স্ব উদ্যোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ রত্নগর্ভা মা এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই রত্নগর্ভা মা, যার 5 ছেলে 3 মেয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকার সেই মাকে পৃথিবীর শ্রেষ্ঠ রত্নগর্ভা মা উপাধিতে ভূষিত করার জন্য ইতিমধ্যে তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই রত্নগর্ভা মা সুহরাত করিম। প্লিজ কাম টু স্টেজ মিসেস সুহরাত করিম। ঠিক করলে না মেয়েরা, আমি আমার পোলা বাইরে সুশিক্ষায় শিক্ষিত করছি। আমার বয়স হয়েছে, আমি গো কথাবার্তা আমিও তো বুঝি না, ওজনেরও কাম নাই। কিনলে আমার হেনে আনছেন, আমি হেয়াও বুঝি না। আমার পোলা বাইরে এমন কি করছে আমি তাও করতে পারি না। জীবনে যা আশা ছিল আমার একটা পোলা মাইও তা হইল না। ও গো বাহে হাই স্কুলে পিয়নে চাকরি করতে যা বেতন পাইতো তার আমি আবার 50 টাকা করে কাটটা রাখতো। যে রাতপাতি যা হইতো তা দিয়া খাওন খোলা কইয়া যাইছে। আমার বড় পোলাটাই যেই হালে ম্যাট্রিক পরীক্ষা দিব হিয়া হইতে আমরা কেউ রাইতে খাই না, আমিও কোনো রাইতে খাই না, আমার খিদাই লাগে না। একদিন আমার সুবনায়ের এমনি জোর করে খাওয়াইছিল, সেই রাইতে মরবার লাগছিল। তারপর হইতে ওরাও আমার কেউ খাইতে হইতে কয় না। ওগো বাহে আশা ছিল এক পোলাই ডাক্তার হইব, মানুষের সেবা করব, আরেক পোলাই কোরআনের হাফেজ হইব, মরলে যেন হ্যাঁ জানাজা দিবার পারে, আরেক পোলাই খ্যাত খাবারের উপরে লেখাপড়া করব, জমি জিয়াত করব, আর গ্রামের খবর দিলে বুদ্ধি পরামর্শ দিব, আর বাকি পোলা মায়াগুলাই গ্রামের স্কুল কলেজে মাস্টারি করব। আমার বড় পোলাটাই যে হালে ডাহার একটা বিশ্ববিদ্যালয় আছে না, এনে ভর্তি হইব, এই হালে আমাগো সংসারে বড়টা ভর্তি হইতে 2000 টাকা লাগবে। চিন্তায় আমার আরো বাহে তাইতে ঘুমাইতে। একদিন আমি আমার সাহাকে বাসুরের দ্বারে গেলাম, কইলাম আমি লাইব্রেরি তো ডাহাই করতে যাইব, ভর্তি হইতে 2000 টাকা লাগবে।